এক মহান ফিলোসফার প্লেটো বলেছিলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি শুধুমাত্র তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে, আর অন্যদিকে একজন অবুঝ মূর্খ ব্যক্তি এজন্যই কথা বলে কারণ সে শুধু সবাইকে নিজের কথা শোনাতে চায়। আপনি জীবনে হয়তো এমন অনেক মানুষ দেখেছেন যারা খুব কম কথা বলে, দরকার ছাড়া তারা কথাই বলে না। আবার হয়তো এমন অনেক মানুষও দেখেছেন যাদের কথা শুনতে শুনতে আপনার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে। আপনি মনে মনে শুধু ভেবেছেন কখন তাদের কথা বলা শেষ হবে, কারণ তাদের অতিরিক্ত কথা আপনার কাছে অসহ্য হয়ে পড়েছিল। একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথার মধ্যে, আর একজন বুদ্ধিমানের পরিচয় তার চুপ থাকা বা নীরবতার উপর নির্ভর করে। কথাটা আমার না, এই কথাটা বলেছিলেন পিথাগোরাস। যে ব্যক্তি যত কম কথা বলে তার ভ্যালু, অ্যাটিটিউড আর স্মার্টনেস তত বেশি। যদি আপনি একবার শিখে যেতে পারেন কথা বলার সময় ঠিক কী বলতে হবে, কোথায় বলতে হবে, কখন বলতে হবে আর কতটুকু বলতে হবে, তাহলে আপনি শুধুমাত্র আপনার কথার মাধ্যমেই সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনার বলা প্রত্যেকটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আপনার বলা প্রত্যেকটা কথা আপনার শক্তি হতে পারে। আবার আপনার বলা একটি ভুল শব্দ আপনার সাজানো সবকিছু এক মুহূর্তে তছনছ করে দিতে পারে। তাই সবসময় কিছু বলতে গেলে বা কোথাও নিজের মতামত প্রকাশ করতে গেলে ঠিক যতটা বলা দরকার ততটাই বলবেন, তার চেয়ে একটাও শব্দ বেশি বলবেন না। আপনার নীরবতা আপনার প্রতিপক্ষকে কনফিউজ করে দেয়। তারা আপনার চুপ থাকা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারা বুঝে উঠতে পারে না আপনি কি ভাবছেন, আপনার মনে কি চলছে, বা আপনি মনে মনে কি পরিকল্পনা করছেন। এই ভাবনাগুলোই তাদের অস্থির করে তোলে। তারা বুঝে উঠতে পারে না আপনি পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি করতে যাচ্ছেন। যখন কোনো দলের আলোচনার মধ্যে আপনি থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একটিও কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত না সবাই চুপ হয়ে যায়। সবাই চুপ হয়ে যাওয়ার পর সবার দৃষ্টি আপনার দিকে চলে আসবে। তখন তারা ভাবতে থাকবে আপনি কেন কিছু বলছেন না, আপনার মনে ঠিক কি চলছে। আর এই কারণেই সবার ফোকাস আর আগ্রহ আপনার উপর এসে পড়বে। ঠিক সেই সময় আপনি কথা বলা শুরু করবেন। তখন দেখবেন অন্য সবার চেয়ে আপনার কথাগুলো সবাই আরও মনোযোগ দিয়ে শুনছে। আর এর ফলেই আপনার বলা কথার গ্রহণযোগ্যতা আগের থেকে 10 গুণ বেড়ে যাবে। গৌতম বুদ্ধ বলতেন, কোনো কিছু বলার আগে আপনার সেই কথাটাকে 3টি প্রশ্নের ভেতর দিয়ে যাচাই করুন। 1. আপনি যা বলছেন সেটার কি কোনো মূল্য আছে? 2. আপনার কথা বলা কি এই মুহূর্তে ভীষণ জরুরি? 3. আপনার কথাগুলো শুনে কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি? যদি এই 3টি প্রশ্নেরই আপনার কাছে পরিষ্কার জবাব থাকে, তাহলেই কেবল আপনি সেই কথাটা বলবেন। ওই যে ছোটবেলায় শিখেছিলেন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এখন ঠিক সেটাই করার সময়। যত পারছেন তত কম কথা বলুন আর নীরবে নিজের কাজ করে যান। নীরবতা হলো এই ব্যস্ত কোলাহলপূর্ণ পৃথিবীর এমন একটি শক্তিশালী হাতিয়ার যেটা প্রায় দেখা যায় না বললেই চলে। কারণ সবাই ব্যস্ত নিজের যুক্তি প্রমাণ করতে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার দরকার। আপনি যা বলতে চান তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়, তবেই মুখ খুলবেন, তার আগে নয়। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দেখুন, সৃষ্টিকর্তা আমাদের কম বলার আর বেশি শোনার শিক্ষা দিয়েছেন। তা না হলে আমাদের 2টি মুখ আর 1টি কান দিতেন, কিন্তু আমাদের দিয়েছেন 2টি কান আর 1টি মুখ, যেন আমরা কম বলি আর বেশি শুনি। কারণ কথা বললেই কেউ বড় হয়ে যায় না। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। আপনি যত স্মার্ট হবেন তত কম কথা বলবেন। চুপচাপ নিজের কাজ করে যেতে থাকুন, কারণ খেলোয়াড়রা মনোযোগ দেয় খেলায়, দর্শকের মন্তব্যে নয়। একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করে। সবচেয়ে শক্তিশালী আর প্রভাবশালী অস্ত্র হল নীরবতা। লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করে যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র অনেক বেশি কার্যকর। জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয়, কারণ আমরা যখন নীরব থাকি তখন আমরা আমাদের সামর্থ্যের চেয়েও বেশি চিন্তা করি, আর সেই চিন্তাই কঠিন কাজকেও সহজ করে তোলে। জ্ঞানীরা কম কথা বলে আর বোকারা কম শোনে।
মনে রাখবেন, নীরবতা হচ্ছে মনের জন্য সর্বোত্তম চিকিৎসা। যত বেশি শান্ত হবেন তত বেশি স্পষ্টভাবে শুনতে পাবেন। অর্ধেক ভর্তি কলসিতে সবচেয়ে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি পুরো ভর্তি সেটা একদম শব্দ করে না। চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আপনি যদি সঠিক হন তাহলে তা প্রমাণ করার চেষ্টা করবেন না। চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। সময় নিজেই সব জবাব দিয়ে দেবে। তাই আজ থেকে যতটা সম্ভব চুপ থাকুন, যতটা সম্ভব নীরব থাকুন। নিজের অ্যাটিটিউড বজায় রাখুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার একটি কথা বাকি 100 জন মানুষের কথার চেয়েও বেশি গ্রহণযোগ্য হয়। সবাই যেন আগ্রহী থাকে কখন আপনি মুখ খুলবেন, আর তখন আপনি আপনার মতামত জানাবেন। চুপ থাকার উপকারিতা যদি একবার বুঝে যান তাহলে জীবনে এমন অনেক কিছু অর্জন করবেন যা হয়তো হাজার বকবক করেও কখনো অর্জন করতে পারতেন না। আর একটা কথা মনে রাখবেন, নীরবতা মানে হার মেনে নেওয়া না, নীরবতা মানে প্রস্তুতি। আপনি যখন চুপ থাকেন তখন আপনি পিছিয়ে যাচ্ছেন না, আপনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন, আপনি শক্ত হচ্ছেন ভিতর থেকে। সব মানুষকে এখনই বোঝাতে হবে এই ধারণাটা ভুল। সব মানুষকে এখনই জবাব দিতে হবে এই চাপটা নিজের উপর নেবেন না। কারণ যারা সত্যিই শক্ত তারা প্রমাণ দেয় শব্দ দিয়ে না, তারা প্রমাণ দেয় অবস্থান দিয়ে। আজ আপনি চুপ আছেন বলে যদি কেউ আপনাকে হালকা ভাবে, মনে রাখবেন আগুনও প্রথমে নীরব থাকে, পরে সে পুরো বন জ্বালিয়ে দেয়। আপনার কাজ এখন চিৎকার করে বলা না, আপনার কাজ হলো নিজেকে এমন জায়গায় নেওয়া যেখান থেকে আপনার উপস্থিতি একটা উত্তর হয়ে দাঁড়ায়। একদিন আসবে যেদিন মানুষ আপনাকে আগের মতো কথা বলবে না, আগের মতো ব্যবহার করবে না, কারণ তখন আপনি বদলে যাবেন। আপনার চোখে থাকবে আত্মবিশ্বাস, আপনার কথায় থাকবে ওজন, আপনার নীরবতায় থাকবে ভয়। সেদিন মানুষ বুঝবে আপনি আর সহজ না, আপনি আর সব মেনে নেওয়া মানুষ না। আপনি এখন এমন একজন যাকে অবহেলা করলে মূল্য দিতে হয়। তাই আজ নিজেকে এই প্রতিশ্রুতি দিন, আমি আর অকারণে কথা বলবো না, আমি আর নিজের সম্মান সস্তায় বিলিয়ে দেব না। আমি চুপ থাকব কিন্তু প্রস্তুতির জন্য, আমি নীরব থাকব কিন্তু দুর্বল হয়ে নয়। আর মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে অনেক কথা বলে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে কম কথা বলে কিন্তু যখন বলে সবাই চুপ করে শোনে। আজ এখান থেকেই শুরু হোক আপনার পরিবর্তন। কম শব্দ, বেশি গভীরতা, কম ব্যাখ্যা, বেশি অবস্থান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায়। খোদা হাফেজ।